কোথায় যেন আওয়াজ শোনা যায়। এক ছিল রাজা আর এক ছিল মিয়া। রাজা গেল লড়াইতে আর মিয়া ঘুরল কড়াইতে। এবার তুমি এসো বেরিয়ে, তোমাকেও দি শুলেতে জড়িয়ে। এসো বাইরে, এসো বাইরে, এসো না। আমি ধরে ফেলেছি। আমি জিতে গেছি। এবার পালিয়ে তুমি কোথায় যাবে ডলি? আমি জিতে গেছি, আমি জিতে গেছি। তুমি কোথায় যাচ্ছ শান্তনু? একটু তাড়াতাড়ি ফিরো, না হলে তুমি জানো তো কি হবে।
সব সারপ্রাইজ কাজের লোকদের সাথে শেয়ার করবে, হ্যাঁ? হ্যাপি অ্যানিভার্সারি সোনা। সারপ্রাইজ দিতে চাইছিলে নাকি হার্ট অ্যাটাক? এক সেকেন্ডের জন্য তো মনে হলো যে সত্যিই গলা টিপছো আমার। ম্যাডাম, সেটার জন্যও সময় আছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ওয়েল, আমার গিফট কোথায়? গত বছরের মতো এই বছরেও শুধু একটা আংটি দিয়ে ব্যাপারটা সেরে নেবার মতলব করছো না তো? মাই ডার্লিং ওয়াইফ, নিজের স্বামীকে তুমি এত তাড়াতাড়ি আন্ডার এস্টিমেট করো না। তোমার সারপ্রাইজ গিফট হয়তো যে কোনো সময় চলে আসবে। রিয়েলি? বাবু, হ্যাঁ, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে, বলছে খুরমানি থেকে এসেছে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। তোমার সারপ্রাইজ গিফট এসে গেছে। বাহ! তুমি কোথায় যাচ্ছ শান্তনু? একটু তাড়াতাড়ি ফিরো, না হলে তুমি জানো তো কি হবে। ও এরকম ব্যাপার। আচ্ছা। ও মিস্টার শান্তনু, Hello, sir. হাউ আর ইউ? Very good. Hello, madam. Hello. Wish you both a very happy anniversary. থ্যাংক ইউ। This Thank is for you. you, sir. As a part of our services, sir, আমি পার্সোনালি আপনাদের খুরমানি রিসর্টের জন্য পিক করতে এসেছি। মিস্টার জয়, ইয়েপ। আপনাকে যেমনটা মেলে বলেছিলাম, আমাদের একটা স্পেশাল অফার চলছে, যে কারণে আপনি আপনার সঙ্গে 3 জনকে নিয়ে যেতে পারেন, আর সেটাও অ্যাবসলিউটলি উইদাউট এনি চার্জ। রিয়েলি? ওয়াও! ভাই, যার কথা এই বাড়ি চলে তারই বন্ধুরা যাবে। কি? ভেরি ফানি। শান্তনু বাবু, হ্যাঁ, আচ্ছা আপনি আমাদের পিক করতে এত দূরে কেন এলেন? মানে আমরা নিজেরাও তো চলে যেতে পারতাম। হ্যাঁ, আসলে হয়েছে কি ম্যাম, ওই খুরমানি যাওয়ার রাস্তাটা সোজা নয়, ওদিককার এই ডিরেকশনগুলো না ভীষণ গোলমেলে সব, আর সেজন্যই আমরা স্পেশাল গেস্টদের জন্য নিজেরাই যাই। তাহলে আর দেরি কিসের? তো বলুন আপনারা কাদের নিয়ে যেতে চান? আই গেস আমরা আমাদের 3 জন স্পেশাল বন্ধুদের নিয়ে যাব, যাদের জন্য আমরা একসাথে। শিওর, আমি এক্ষুনি কল করছি। আরে আমি তো ভুলে গেছি, ওরা 3 জন তো গোয়াতে গেছে। হয়ে গেল তোমার সারপ্রাইজ। সারপ্রাইজ! হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমরা এসে হ্যাপি গেছি। অ্যানিভার্সারি। কি সারপ্রাইজ কেমন দিলাম? কাম, লেটস গো ইন। হ্যাঁ, জয়, ইউ টেল। হাই, কংগ্রাচুলেশনস। Congratulations. থ্যাংক ইউ। এ বাড়ি, সারপ্রাইজ তো তোমরা সবাই পাবে, আর সেটাও খুব শিগগিরই। আসুন স্যার। Party time. Let's go. come on everyone, ভাই জয়, আমি খান্ডালা শুনেছি, খারগার শুনেছি, কিন্তু এই খুরমানি কোত্থেকে পেলি তুই? আই নো, আই মিন এই জায়গাটার নাম না আমি প্রথম শুনলাম, কিন্তু এই ফ্রি ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশনের ফান্ডাটা না বস, এটা জীবনে আমি কখনো শুনিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, আমি বলছি। আমি খুরমানিকে খুঁজিনি, Okay. খুরমানিই আমাকে খুঁজেছে। এই জায়গাটা একটু আইসোলেটেড, এই জন্য এটা কোনো ট্রাভেল ব্রোশিয়ার বা গাইডে পাবে না। এটা আসলে একটা পুরনো রাজবাড়ি যেটাকে হোটেলে কনভার্ট করা হয়েছে। ভাই জয়, কিন্তু তুই এসব কোথা থেকে জানলি? মিস্টার শান্তনুই কয়েকদিন আগে আমাকে ফোন করেছিলেন। অ্যাপারেন্টলি আমার এক এক্স বস ওখানে ছুটি কাটাতে গিয়েছিলেন, আর ওখানে রেকমেন্ডেশন ফর্মে আমার নাম লিখে দিলেন। এবার বস অফিস থেকে রেজিগনেশন দিয়ে ওখান থেকেই আমেরিকা চলে গেলেন, কিন্তু আমার নাম লিখে দিলেন আর আমার জন্য অ্যামেজিং একটা হলিডে প্যাকেজ বুক করে দিলেন। অ্যামেজিং না? Yeah, it is. বাট অদ্ভুত ব্যাপারটা তো শোনো,
মিস্টার শান্তনু থেকে আমি একটা কল পেলাম অ্যানিভার্সারির কয়েকদিন আগে, আর উনি আমাকে একটা অ্যামেজিং ডিল দিলেন। ইউ নো হোয়াট দ্য ডিল ইজ? দ্য ডিল ইজ 60% অফ, আর 3 বন্ধুর জন্য ফ্রি অফ কস্ট। ওয়াও, একটু বেশি ইনক্রেডিবল কোইন্সিডেন্ট হয়ে গেল না? আই মিন আমার পার্সোনালি একটু বেশি ডিফারেন্ট মনে হচ্ছে। ডোন্ট ইউ গাইস থিঙ্ক সো? আপনারা কেউ গাড়ির জানলা খুলবেন না, এটা এখানকার লোকাল গুন্ডা। আরে নাম এখান থেকে। ওরা কোথায় গেল? কারা ছিল? এটা কেমন জায়গা? আমি যাব না এখানে। ইয়ার মল্লিকা ঠিক বলছে ভাই, আমার কথা শোন, এক্ষুনি এখান থেকে ফেরত চল, এক্ষুনি ফেরত চল। না না, আপনারা এখন মুম্বাই থেকে 200 কিলোমিটার দূরে পৌঁছে গেছেন, আর অন্ধকারও হয়ে গেছে, এখন ফিরে যাওয়াটা সেফ নয়। না ইয়ার, এক্ষুনি ফেরত চল। আমিও যাব না, প্লিজ ফেরত চলো প্লিজ। গাইস 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 চল ভাই, ফেরত চল। প্লিজ 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 Please, রিল্যাক্স। please. আমার একটা কথা শোন তোরা, আমরা খুরবানির খুব কাছেই, আর মুম্বাই থেকে অনেকটা দূরে চলে এসেছি, এখন ফিরে যাওয়া নট সেফ। শোন শোন আমার কথা শোন, এখন আমরা সবাই আনসেফ। প্রথমে অমৃতসর যাব, তারপর বেরিয়ে যাব। ওকে ওকে শান্তনু, এখান থেকে রিসর্ট কত দূর? আর একটুখানি, আমরা এসে গেছি। ওকে প্লিজ একটু তাড়াতাড়ি চালাও প্লিজ। ওকে প্লিজ ওকে ফাস্ট। জয় প্লিজ। আরে এই জায়গাটা খুবই অদ্ভুত। আই মিন আমার ঠিকঠাক লাগছে না। গাইস, আরে রিল্যাক্স ইয়ার, এরকম জায়গাতে এরকম ছোটখাটো জিনিস হতেই পারে, রাইট? তোমার এই সবকিছু ফানি লাগছে? কাম অন মল্লিকা, দেখো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ আমরা সেফ। আর কাল আই প্রমিস আমরা অন্য আরেকটা রাস্তা ধরে যাব। ওকে? কিন্তু ভাই এখন তো মুডটা ঠিক কর ভাই, লেটস সেলিব্রেট। দেখো কতদিন পর আমরা এখানে ভ্যাকেশন কাটাতে এসেছি, লেটস এনজয়। আচ্ছা, তাহলে এটাই এই রিসর্টের অরিজিনাল নাম। আপনাদের সবাইকে স্বাগত। এক্সকিউজ মি, আমাদের এই লাগেজগুলো কে নিয়ে যাবে? ডোন্ট ওয়ারি স্যার, স্টাফেরা এখন ব্রেকে রয়েছে, বাট আপনাদের জিনিসপত্র আপনাদের রুমে পৌঁছে যাবে। ইয়া গ্রেট, Okay. লেটস গেট দ্য ব্যাগস। জয় দেখো ওখানে কে আছে। মল্লিকা মল্লিকা কি হয়েছে? ওদিকে 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 কেউ ছিল। আরে মল্লিকা ওখানে ওখানে কেউ নেই, কি হয়েছে তোমার? ওখানে কেউ নেই হ্যাঁ, মল্লিকা। আর কেউ নেই। যদি কেউ হয় তাহলে কোনো গেস্ট হবে। জাস্ট চিল। জয় আমি বলছি তোমায়, ওখানে কেউ একটা ছিল। মল্লিকা ওখানে কেউ নেই, কাম ডাউন। ওকে, আমরা তো এনজয় করতে এসেছি তাই না? চলো এনজয় করি। আসুন আমি আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। চলো চলুন। Okay. চল। তিনটে রাজা, দুটো রানী, বলো বলো কি হবে এদের কাহিনী?
আবারও সব হবে। কোথায় নিয়ে যাচ্ছ জয়? সকালে আমাকে হার্ট অ্যাটাক করাচ্ছিলে, এখন যেন আবার মাথা ফাটিয়ে দিও না। আমি এখানে তোমার সঙ্গে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছি আর তুমি মার্ডারের কথা বলছো। কাম অন, অ্যাট লিস্ট ট্রাইং, ট্রাস্ট মি। ওকে। হ্যাপি অ্যানিভার্সারি গাইস! কংগ্রাচুলেশন! কংগ্রাচুলেশন গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কেক এসে গেছে। লেটস কাট দ্য কেক। ইয়েস, কাম কাম কাম। congratulations and celebrations. হ্যাপি অ্যানিভার্সারি! ওয়াও। আমাকে এবার আমি। Guys, let's raise the toast with a happy couple. God bless you. Cheers. Yeah. Guys, let's have some music Yes. and dance. Yo. Just wait. মল্লিকা, ভালো করেছো, মিউজিক বন্ধ করে দিয়েছো। এবার আমরা লুকোচুরি খেলবো। রাজা আর রানীর কাহিনী শোনাবে শয়তান রানী। মল্লিকা, 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 হ্যাঁ হ্যাঁ মল্লিকা। That's it guys. আমরা কালই মুম্বাই চলে যাব। এক্স্যাক্টলি, কারণ এখানে তো ডক্টর পাবো না, আর মুম্বাই গিয়ে মল্লিকাকে ডক্টর দেখানো খুব জরুরি। ঠিক আছে, আমরা কাল সকালে মুম্বাইয়ের জন্য রওনা দেব। আই ডোন্ট গেট ইট। তুমি বলতে কি চাইছো? আমি এটাই বলতে চাইছি যে আজকে যখন আমরা হলে ছিলাম সেখানে আমরা ছাড়া আরো কেউ ছিল।
বা হয়তো কোনো মেয়ে। ওই হিল জুতোর আওয়াজ, ওই ওই কাঠের লাঠির আওয়াজ। আর মল্লিকা যখন আমাদেরকে খেলতে বলছিল না, দ্যাট ওয়াজ নট অ্যাট অল মল্লিকা। কিন্তু যদি ও বেহুশ না হতো তাহলে আমরা আজই এখান থেকে চলে যেতে পারতাম। আমরা এখান থেকে কি করে যাব মায়া? কেন? বাইরে গাড়িটাও তো নেই। কি? না শান্তনুকে দেখতে পাচ্ছি, না ওর গাড়িকে। আমি বাইরে গিয়ে দেখছি, Yes, please. জিজ্ঞেস করছি। কি এত রাতে আপনি কোথায় যাচ্ছেন স্যার? এখন বাইরে যাওয়া ঠিক হবে না। কে জানে বাইরে কে ঘুরছে। এ আবার কে? আমি এই রিসর্টের স্টাফ স্যার। আচ্ছা, কিন্তু আমরা তো কোনো স্টাফ দেখতে পাইনি। সত্যি বলছি। দেখো, আমরা তোমার ফালতু ড্রামা দেখতে এখানে আসিনি। রিল্যাক্স স্যার। আর এখানে গাড়ি কেন নেই? শান্তনু স্যার একটা কাজের জন্য গাড়ি নিয়ে গেছেন। সকালের মধ্যেই উনি ফিরে আসবেন। রাখো। তিনটে বাজতেই যাচ্ছে। গুড নাইট। এক সেকেন্ড, গাইস লিসেন। হয়তো এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে। আই মিন, আমি কি একবার গিয়ে দেখবো? কি জানি, হয়তো ওদের সাথেও এরকমই কিছু হয়েছে। বা হয়তো ওরা এমন কিছু জানে যাতে আমাদের হেল্প হতে পারে। আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মায়া, আমিও তোমার সাথে যাব। উই উইল বি ব্যাক। হ্যাঁ, দেখি এই জায়গাটা আসলে কি, একটু খোঁজ নিয়ে দেখি এখানে আদেও হচ্ছেটা কি। হ্যালো, কেউ আছেন? হ্যালো, আয়না। হ্যালো, কেউ আছেন? হ্যালো, কি নাম ছিল জানি ওটার? হ্যাঁ, অরেঞ্জ গার্ডেন। আরে, এরা তো ওই লোকগুলোই মনে হচ্ছে যারা আমাদের গাড়ির উপর অ্যাটাক করেছিল। ওরা তাহলে কি ওরা আমাদের বাঁচানোর চেষ্টা করছিল না তো? এই মায়া, মায়া দেখো, এখানে হিলতলা জুতো আছে। দেখো। মায়া, মায়া এই আলমারির ভিতর কি করছো? আর ইউ ওকে? এরম ভাবে ভয় দেখিও না আমায় মায়া।
বলছিলাম আমি তো শুধু লুকোচুরি খেলার জন্য ডাকছি। 3টে বেজে গেছে, যা গিয়ে লুকিয়ে পড় আর আমি তোকে খুঁজবো। যা লুকো লুকো লুকো, যা না যা, তুই যত দূর যাবি তত মজা হবে। আমি এবার তোকে খুঁজবো। পালাবি না, আমি এক্ষুনি ধরবো তোকে। আয়, চলে আয়। আচ্ছা পালা 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 পালা। সরি তুমি এখান থেকে পালাতে পারবে না। মিয়ার এই লুকোচুরি খেলাটা তো তোমায় খেলতেই হবে, কেননা যদি তুমি পালিয়ে যাও তাহলে ও আমাদের মেরে ফেলবে। মল্লিকা, উঠে পড়েছিস তুই? মল্লিকা, আয় তাহলে এবার লুকোচুরি খেলি। মল্লিকা, মল্লিকা, জয়, জয় তুই ওদিকে যাবি না, ও মল্লিকা নয়। চল এখান থেকে পালা। জয় চল। মল্লিকা, জয় চল চল চল, পালা পালা। কিন্তু মল্লিকা, পালা। বোকা রাজা, বোকা রানী, লুকো যেখানে খুশি, খুঁজে নেবে তোমাদের এই মিয়া শয়তানি। আসছি আমি। অভয় অভয়, তাড়াতাড়ি পালা, অভয় পালা। গাইস 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 গাইস, কি হলো? গাইস গাইস গাইস, আমরা পুরো ফেসে গেছি এখানে। কেন, কি হয়েছে? ও ও ও আমাদের মেরে ফেলবে। কে? ওই মিয়া, ও এখানকার ওনার রিটার দ্বিতীয় পক্ষের মেয়ে, আর ও একজন সাইকো কিলার। ও প্রায় 6 জনকে খুন করেছে। সেদিন রাতে আমাদের গাড়ির উপর যারা হামলা করেছিল তারা আমাদেরকে বাধা দিতে চাইছিল, কারণ ওরা এখানে এসেছিল আর ওরা মারা গেছে। সেজন্যই মিয়ার আত্মা এখন এখানে ঘুরে বেড়াচ্ছে। ও আমাদের মধ্যে কারোর ভেতরে চলে আসতে পারে। গাইস, আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে তাড়াতাড়ি। আচ্ছা, let's চলো go. চলো চলো, লেটস গো। চলো। শান্তনু, এটা এটা কি করছো তুমি? আরে বংশ, এটা কি হয়েছে? শান্তনু প্লিজ। শান্তনু প্লিজ গান নিচে রেখে দাও। ব্যাস, এখানে দাঁড়াও। শান্তনু, এটা তুমি কি করছো? প্লিজ গান রেখে দাও তুমি। সরি মাই ফ্রেন্ডস, আমি তোমাদের এখান থেকে যেতে দিতে পারি না, কি? কেননা তোমাদের এখানে মিয়ার সঙ্গে এই লুকোচুরি খেলাটা খেলার জন্যই আনা হয়েছে। আর যদি তোমরা পালিয়ে যাও তাহলে ও আমাদের মেরে ফেলবে, আর ওর মা আমাদের পরিবারকে। তাই তোমরা তো এখান থেকে পালাতে পারবে না। দেখো আমি এসে গেছি। লুকো 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 লুকো। 3টে বেজে গেছে, যাও তোমরা লুকিয়ে পড়ো, যাও লুকো। চলো পালাও, পালাও। চল পালা, চল চল।
হ্যাঁ হ্যাঁ ভিতরেই চল চাই। হ্যাঁ হ্যাঁ চল চল। কি ভালোভাবে লুকিয়েছো তো তোমরা। ধরতে পারলে খুব মারবো আমি, মেরেই ফেলবো। এই লাঠি, আচ্ছা রীতা মিয়াকে এই লাঠি দিয়ে মারতো না তো? এই লাঠির জায়গায় জায়গায় পাওয়া এর নিশ্চয়ই কোনো কারণ আছে। মল্লিকা 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 শয়তানি, 4টে লোকে খুঁজতে করছিস এত হয়রানি? তাহলে এই শরীর রেখে লাভ কি? তুই একটা কাজ কর, মরে যা। মল্লিকা বংশ, ওটা মল্লিকার আওয়াজ ছিল না। আমাদের জয়কে আটকাতে হবে মল্লিকার কাছে যাওয়ার থেকে। হ্যাঁ যে যে করে করেছিস, হোক। যেভাবে হোক আমাদের ওকে বাঁচাতে হবে। জয় জয়, ও তোর মল্লিকা নয়, ওর কাছে যাস না। মল্লিকা 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 সাবধানে। মল্লিকা মল্লিকা কি হয়েছে? জয় দাঁড়া, তুই ওকে তুলিস না। ও তোর মল্লিকা না, তুই থাম। মল্লিকা মল্লিকা কত রক্ত বেরিয়ে গেছে। মল্লিকা মল্লিকা আরে ওকে ভাই? মল্লিকা ঠিক আছে? আমি তোমাদের সবাইকে ধরে ফেলেছি। বংশ খেলা শেষ। চলো এবার খেলি ধরাধরি। পালাও পালাও চলো চলো পালাও 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 পালাও। কোনো মতে যেন 5টা বেজে যায়, যাতে এই লুকোচুরি খেলাটা বন্ধ হয়।
এখনো অব্দি তুই বেঁচে আছিস? যাকে 5টা বেজে গেছে, হয়তো তুই বেঁচেই যাবি। আমি তো ভাবলাম আপনি মরে গেছেন। আপনি তো মিয়ার সৎ মা রীতা, না? হ্যাঁ, কিন্তু চিন্তা করিস না, মিয়া আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ছড়িটা দিয়ে আমি ওকে রোজ মারতাম। সারা জীবন ও ভয়ে ভয়ে বেঁচেছিল। রাজও সেই ভয়েই আছে মরার পরেও, যতক্ষণ এই ছড়িটা আমার কাছে আছে। মিয়া এখানে আসতে পারবে না। আর এই দুটো লাশকে তো আমি শান্তনু আর এলিনাকে বোকা বানানোর জন্য রেখেছি, যাতে ও মিয়ার এই খুনি লুকোচুরি খেলায় তোর মতো বোকাদের ধরে ধরে নিয়ে আসতে পারে। যতদিন আমি বেঁচে আছি এই নরকেই ও আটকে থাকবে। আরে পালাচ্ছিস কোথায়? আমার খেলা শেষ হয়নি এখনো। Bunch! তাই তোমরা দুজন কোথাও লুকিয়ে পড়ো। আবার জিতে গেল মিয়া শয়তানি। এবার কি করবে মল্লিকা রানী? সেদিন রাতে প্রায় 3টে থেকে 5টার মধ্যে মিয়া 6 জনকে খুন করেছিল আর ভুল করে নিজেকেই মেরে ফেলেছিল। কিন্তু তাতে ওর অত্যাচার আজও শেষ হয়নি। আজও ওর আত্মা সারা দিন ঘুরে বেড়ায়। কিন্তু ওর এই খুনি খেলা শুরু হয় 3টে থেকে 5টার মধ্যে। আর এখন তোমরা সবাই ওর এই খুনি খেলায় বাধা পড়েছ। যা খুশি চেষ্টা করো, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। তোমরা সবাই একে একে মরে যাবে। না, বলো না। আসো, তাড়াতাড়ি এসো। তোমরা এখনো লুকোনি? এবার তোমরা সবাই শাস্তি পাবে। পালাও মল্লিকা, পালাও।
যে হইল রাজা, মরে গেল রানী, আবার জিতবে মিয়া শয়তানি। ছড়িয়ে মারবি তুই আমায়? তুই কি ভাবি তুই বেঁচে যাবি? কেউ বাঁচবে না। ও ভাই, ও ভাই চল, ও ভাই ওঠ, চল। ওরা দুজন পালিয়েছে, এখান থেকে বেঁচে পালিয়েছে। এক যে ছিল রাজা, আর এক ছিল রানী। 5টা বাজার আগেই এসে পড়েছে মিয়া শয়তানি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.